চৌধুরী আলম থেকে ইলিয়াস আলী গুম হওয়ার পর আর ফেরেননি। হুম্মাম কাদের থেকে মীর আরমান, এরা গুম ছিলেন লম্বা সময়, ফিরে এসেছেন আপনজনের কাছে। তবে গুমের ক্ষত হয়তো এখনো তারা বয়ে বেড়াচ্ছেন। গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোই জানে এর যন্ত্রণা। নিখোঁজ স্বজনদের ফেরার অপেক্ষায় দরজায় তাকিয়ে থাকতে থাকতে চোখ ঝাপসা হয়ে গেছে। কত বাবা মা সন্তানের মুখ না দেখেই পৃথিবী ছেড়েছেন, তার সঠিক পরিসংখ্যানও নেই। অন্তর্বর্তী সরকার গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনে ১,৫৬৯টি অভিযোগ সংজ্ঞা অনুযায়ী গুম হিসেবে বিবেচিত হয়েছে। তাদের মধ্যে রাজনৈতিক পরিচয় থাকা ব্যক্তি ৯৪৮ জন। এই জঘন্য অপরাধ প্রতিরোধে পদক্ষেপ নিয়েছে সরকার। বিস্তারিত জানুন মুশফিকুর রহমানের প্রতিবেদনে। দেশে গুমের মতো মানবতা বিরোধী অপরাধ প্রতিরোধ এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে সরকার। গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে বহুল আলোচিত গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ৩রা আগস্ট সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এই আইনকে গুমের একটি স্বতন্ত্র, আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপোষ অযোগ্য ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। গুমের অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। অন্যদিকে গুমের ফলে ভুক্তভোগীর মৃত্যু ঘটলে বা মরদেহ উদ্ধার হলে অথবা টানা ৫ বছর পার হওয়ার পরেও জীবিত বা মৃত উদ্ধার করা সম্ভব না হলে দায়ী ব্যক্তিদের মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ ১ কোটি টাকার অর্থদণ্ড প্রদান করা হবে। আইনটিতে কেবল শাস্তির বিধান নয়, বরং ভুক্তভোগী পরিবারের পুনরুদ্ধার ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সম্মিলিত আইনি কাঠামো রাখা হয়েছে। সর্বোচ্চ ১২০ দিনের মধ্যে তদন্ত এবং পরবর্তী ১২০ দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। গুম হওয়া ব্যক্তির স্ত্রী বা নির্ভরশীলদের জন্য তার সম্পত্তি ব্যবহারের অনুমতি দেয়া হবে। ঘটনার ৫ বছর পর সম্পত্তি উত্তরাধিকারীদের মধ্যে বণ্টনের জন্য গুম সনদ প্রদান করা হবে। দণ্ডিত ব্যক্তির সম্পত্তি থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে। তা সম্ভব না হলে রাষ্ট্র নিজে ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দেবে। ভুক্তভোগী তথ্য প্রকাশকারী এবং সাক্ষীদের নিরাপত্তা ও গোপনীয়তা সুরক্ষার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। মুশফিকুর রহমান, মানবকণ্ঠ।